গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা.বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 6টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার পরিবারে আজকে প্রথম, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরেই সোজা চলে এসেছি গোয়াল ঘরে। তোমরা তো জানোই যে গতকাল আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছে। সেই অতিথি দুজনকে এখন বার করবো রোদ্দুরে, কারণ একটু রোদ বেরিয়েছে, রোদের আগে বার করা যায় না, কুয়াশা পরে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। আর এই অতিথি দুজনের নাম কি রেখেছি বলো তো? লক্ষ্মী আর কমলা। লক্ষ্মী কমলা রেখেছি এই কারণেই, ওরা লক্ষ্মীবারে আমাদের বাড়িতে এসেছে। গতকাল যখন ওদেরকে নিয়ে আসা হয়েছিল, আমি লক্ষ্মীর ঘর থেকে ফুল নিয়ে ওদের মাথায় একটু ছুঁয়ে দিয়েছিলাম। আর সাদা কালো যেটা, ওর নাম হচ্ছে কমলা, ও কি করেছিল জানো তো? হলো ওই লক্ষ্মীর ঘটের যে ফুলটা ও কিছুটা খেয়েও নিয়েছিল। গতকাল মশারি টানিয়ে দেওয়া হয়েছিল, কারণ প্রচুর মশা, ওই জন্য হলো ওরা রাত্রিবেলায় শুতে পারবে না ভালো করে, যথারীতি সাজালো দেওয়া হয়নি। আর দেয়া হলেও একটু মশারি না টানিয়ে দিলে মানে থাকতে পারে না, ওই জন্য মশারি টাঙিয়ে দেওয়া হয়েছিল। এখন মশারিটা খুলে দিচ্ছি, খুলে তারপরে ওদেরকে বাইরে বার করব। আর এই যে দেখছো তোমরা ভিডিও করাটা কিছুটা বেঁকে যাচ্ছে, কিছুটা উঁচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, এই ভিডিওটা কিন্তু মিষ্টি করে দিচ্ছিল। ও তারপরে বলছে তুমি একটু ধরো, ভিডিও করে দাও, আমি একটুখানি ওদেরকে আদর করে নিই। আদর করার জন্য ছটফট করছে, তারপরে ওদেরকে একটু আদর করে ও শান্তি। একটা অদ্ভুত ব্যাপার, কেন জানি না, ওরা ভয়তে নাকি হলো আরামেই ছিল সেই জন্য কি না, ওরা কিন্তু সারা রাত, কালকে নতুন এসেছে ঠিকই, কিন্তু একটু কিন্তু চিৎকার করেনি, চুপচাপ কিন্তু ওরা ছিল এবং চুপটি করে শুয়েছিল কিন্তু এই সকাল অবধি। আমি যখন ছাগলগুলোকে বার করছিলাম তখন মিষ্টি বারবার করে বলছে তুমি ক্যামেরাটা ধরো, আমি একটুখানি ছাগলগুলোকে বার করব। তোমরা বলো বন্ধুরা ও কি পারে? এবার তবুও আমি বাধ্য হয়ে লাস্টে দিলাম। ও যথারীতি বায়না ধরেছে, মন খারাপ করছে, ওই জন্য ওকে আবার বললাম ঠিক আছে তাহলে তুই একটা দড়ি নে, আমাকে একটা দড়ি দে। তাই ওই দেখো ওকে দিয়েছি, আর ও দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এই সাদা কালো ছাগলটা কিন্তু একেই দেখছি সাদাটা এরকম করছে না, ও হলো ঘর থেকে বেরোতে চায় না, আবার ঘরের দিকে ঢুকতে চায় না, যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটায় যেন ও সেফ মনে করে। মিষ্টি তো ছাড়ার পাত্রী নই, ও দেখো জোর করে ওদেরকে টানতে টানতে নিয়ে যাবেই। ওই দেখো ও ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেখো এখন ঠান্ডা ঠান্ডার সময় আর সুন্দর রোদ বেরিয়ে গেছে। এবার এদের দুজনকে এখানে বেঁধে দিয়ে একটুখানি পাতা বেঁধে দেবো। যথারীতি বাবা গতকালই কাঁঠাল পাতা এনেছিল, ওই যে মানে ব্যাগটা দেখছো, ব্যাগে করে প্রচুর কাঁঠাল পাতা এনেছিল, ওখান থেকেই নিয়ে কিছুটা মানে এখানে বেঁধে দেবো, ওরা খাবে। আমার শাশুড়ি মা ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দুটো রান্নাঘর লেপে টেপে উনি বাসন টাসন মেজে মুরগির ঘরটা পরিষ্কার করে নিয়েছিল। মুরগির ঘরটা পরিষ্কার করে খেতে দিয়েছিল, কারণ মিষ্টি আজ কদিন ধরে এই যে পাতা আনা হয়েছে কাঁঠাল পাতা, মুরগিগুলোকে কাঁঠাল পাতা খেতে দিচ্ছিল, আর ওই মানে পাতাগুলো ভেতরে ঢুকিয়েছে, পুরো ঘরটা যেন না পাতা পাতা হয়ে গেছে। ও এটাই করছে, ঘাস তুলে এনে ওদেরকে খাওয়াচ্ছে। আর এই ধরনের মুরগিগুলো না এই মানে পাতা ঘাস এগুলো খায়, সেই জন্য খাবার দিয়ে জল দিয়ে পাতা টাতা দিয়ে এত নোংরা হয়ে গেছিলো যেন শাশুড়ি মা একটুখানি আগেই পরিষ্কার করে নিল রান্না করার আগেই। তারপরে মুরগিগুলোকে একটু জল খাবার দিয়ে দিয়েছে। পাতাগুলো আমি ঠিকঠাক করে বাঁধতে পারছিলাম না, আসলে আগে তো কখনো করিনি এইভাবে। এবার যথারীতি বেঁধেছিলাম, পরে কিন্তু আস্তে আস্তে সব পাতাগুলো খুলে গেছিলো, তাই আমার মা গিয়ে আবার ভালো করে পরে বেঁধে দিয়েছিল। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা হচ্ছে কলপারে প্রচুর জামা কাপড় নিয়ে বসেছে। প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো, কাচা হয়নি কদিন ধরে, সেই জন্য মা সেই জামা কাপড়গুলো কেচে দিচ্ছে। আমার শরীরটা ভীষণ খারাপ। আর এদিকে দেখো বাক্সটা খোলা হয়েছে শীতের জিনিসপত্র, লেপ কাঁথা এগুলো বার করার জন্য, কিন্তু আমার এত শরীর খারাপ লাগছিল, মানে যারা মেয়েরা তারা তো বুঝবেই সমস্যাটা কী। যথারীতি আমার হঠাৎ করে পিরিয়ড হয়ে গেছে, এবার হওয়াতে পেটে এত যন্ত্রণা করে, তো এবার এত যন্ত্রণা করছে আমি দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছি না। এবার এখান বাক্সের কিছু কাজ ছিল, শুধু শীতের মানে গায়ে দেওয়া লেপ কাঁথাগুলো বার করার পরে আমি শীতের জিনিস বার করব সেই মানে পরিস্থিতি আর হচ্ছিল না। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে গিয়ে দুটো বিস্কুট আর কলা খেয়ে একটু ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম। বাবা মা বললো আমরা এদিকে দেখে নিচ্ছি, তুই একটুখানি পেটটা ব্যথাটা কমুক, তারপরে তুই আস্তে আস্তে সব কাজ করিস। ওই জন্য অর্ধেক কাজ রেখে আমি চলে গেছিলাম ঘরে, গিয়ে কলা বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। হঠাৎ করে পিরিয়ড হয়ে যাওয়াতে মনটাও প্রচণ্ড খারাপ লাগছিল, মানে এত খারাপ লাগছিল বলার মতন না। আর এদিকে দেখো আমার বাবা নারকেল ছাড়িয়ে দিচ্ছে, কারণ নারকেলের নাড়ু বানাতে হবে, তারপরে খিচুড়ি ভোগ হবে, খিচুড়িতে দিতে হবে, পুরের প্রসাদের জন্য লাগবে। আর আমাদের মিষ্টি দেখো খেলার সঙ্গী পেয়েছে দুটো,
মানে এতদিন মুরগির সঙ্গে খেলেছে, আবার এখন ছাগল, সে ছাগলগুলোকে নিয়ে কি করছিল তোমরা দেখতে পেলে। ওর দড়ি নিয়ে লাভ দড়ি খেলছে, ওকে নিয়ে খেলছে। আর এদিকে হলো ডেকোরেটরসের সব মাল এসছে, মানে বেশি বোঝে, দেখো পারুক আর না পারুক বালতিগুলো এটা ওটা নামাচ্ছে, নামিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছে। তারপরে মিষ্টি আর মিষ্টির বাবা তোমরা দেখতে পেলে, ওরা দুজন বেরিয়েছিল। ওরা গেছিলো বাজারঘাট করতে, ঠাকুর আনতে। আর সেই সময়টা ওরা ভিডিও করেছিল, সেই ভিডিওটা আমি আবার এর সঙ্গে জুড়ে দিলাম। এই দেখো ঠাকুরটা এনেছে, মানে কিনেছে আর কি, কিনে ওরা ভ্যানে করে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছে। ঠাকুরটা যে এনেছে, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আজকে তো তোমরা দেখতেই পারবে। আর মিষ্টি আর মিষ্টির বাবার সকালবেলা থেকে কিছু খাওয়ার সময়ও পায়নি, অবশ্য বাড়িতেও কিছু হয়নি, ওই জন্য ওরা নাকি বাইরেই হলো একটু কচুরি তরকারি খেয়ে নিয়েছিল। প্রথম থেকে সেইভাবে কিছু করার সময় পায়নি, ওই জন্য মুখোমুখি এসে প্রচুর চাপ পড়ে গেছে। একের পর এক মানে সমস্ত কাজকর্ম, কেনাকাটি, নিমন্ত্রণ করা সব কিছু একসঙ্গে পড়ে গেছে। যাই হোক, এই দেখো আমাদের ঢালাই রাস্তায় ঢুকেও গেছে, চলে এসেছে ঠাকুরকে নিয়ে। মিষ্টি তো দূর থেকে দেখে চিৎকার করে উঠেছে আনন্দে, কি মজা। এই দেখো মিষ্টির কাণ্ডটা। ঠাকুরটাকে নামিয়ে ঠাকুর ঘরে রাখা হবে আজকে, কালকে ঠাকুরের মুখ খোলা হবে যখন সিংহাসনে পাতানো হবে। আমরা সবাই মিলে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঠাকুরকে ঘরে তুলে নিলাম। ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে, মিষ্টির বাবারও খুব পছন্দ হয়েছে। মিষ্টির বাবার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। মিষ্টি দেখো আনন্দে আত্মহারা, কি করবে বুঝে পাচ্ছে না, এই ঠাকুরটাকে কোথায় রাখবে। সেই জন্য পুরনো ঠাকুরটাকে ও নিজে থেকেই ধরে সরিয়ে দিচ্ছিল, মানে ওইখানে ওই ঠাকুরটা রাখা হবে। ঠাকুরটাকে রেখে তারপরে যে যার মতন আবার কাজে লেগে পড়েছিল, যার যা কাজ সেগুলো করছিল। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা স্নান টান করে সমস্ত কাজ সেরে উনি পুজোটা দিয়ে নিল। মিষ্টির বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে যথারীতি, কালকে তো কাজে যেতে পারবে না, ওই জন্য আজকের দিনটা কাজ করে আসছে। মিষ্টিকে খাইয়ে দিয়েছি, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর আমার বাবা মা শাশুড়ি মা একসঙ্গে ওরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিয়েছিল। তারপরে সোজা চলে আসলাম সন্ধেবেলার দিকে। আমার বাবা সমস্ত নারকেলগুলো ফাটিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মা কুড়িয়ে নিচ্ছে। এবার আমি যথারীতি কিছু করতে পারবো না, যেমনি ভীষণ মন খারাপও লাগছিল তেমনি বিরক্তও মানে লাগছিল জানো না। এদিকে বাবা মা আর শাশুড়ি মা মিলে ওরা মিলেই নাড়ু টাড়ুগুলো করে নেবে। মিষ্টি এগুলো কি দেখাচ্ছে বলো তো, যে ছাঁচগুলো হয় না নাড়ু করার, সেই ছাঁচগুলো আমাকে দেখাচ্ছে। দেখো মা কত সুন্দর, আসলে ও তো কখনো দেখেনি আগে, এইবার প্রথমই দেখলো। শাশুড়ি মা তো ওদিকে করছে, আর আমার কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে মা করে নিচ্ছে, আর আমি তো অবশ্য করতেও পারবো না এই কাজগুলো, ওই জন্য আমার প্রচুর সুবিধাও হয়েছে, আমার শরীরটাও একটু রেস্ট পাচ্ছে। কিন্তু তারপরেও কি বলতো, যত শরীর খারাপ থাকুক না কেন আমি তো পুরোপুরি ওদেরকে ভরসা করতে পারি না, ওই জন্য গ্যাসের টোভেনগুলো পরিষ্কার করে ওই জায়গাটা ভালো করে আমি করে দিয়েছিলাম। তারপরে ওরা ওখানটায় গঙ্গার জল ছিটিয়ে কাজ করেছিল, কারণ ওভেনটা বার করে পুরো ওটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হয়েছে। আর যখন কড়াইতে নারকেল গুড় মাখিয়ে নাড়াচাড়া করছিল, তখন শাশুড়ি মাকে বলেছিল যে হ্যাঁ তুমি ওদিকে ভাতটা বসিয়ে দাও, নাহলে লেট হয়ে যাবে। আর আমি মাঝে একটুখানি ভাত করে নিয়েছিলাম, নিয়ে মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওরও খেতে লেট হয়ে যাবে সেই জন্য। এদিকে মিষ্টিরও খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মারও ওদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই বুদ্ধিটা কিন্তু আমার মায়ের এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, যে কোনটার পর কোনটা করতে হবে, তারপরে কোন কাজটা কোন সময় করলে সবার সুবিধা হবে, ভালো হবে, এগুলো খুব ভালো বোঝে। জিনিসটা কিন্তু আমিও আমার মার থেকে অনেকটা শিখেছি, এবং মা বলে যে মায়ের থেকেও নাকি আমি এই জিনিসগুলো ভালো বুঝি আরও। মিষ্টি ওর দিদানের কাছ থেকে দেখে দেখে একটা ছাঁচের নাড়ু বানিয়েছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। ওর দিদান আসলে নারকেল কম বলে অল্প নারকেল দিয়ে করছিল বলে ছাঁচটা ভালো হচ্ছিল না, কিন্তু ও কিন্তু বেশিটা দিয়ে করেছিল বলেই আরও বেশ সুন্দর হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, বাই।